প্রতিদিন 100 বার যাবে, 100 বার। কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা। কতবার? যৌন চাহিদা মেটাবে 100 বার, নারী পুরুষ উভয়। কতবার ডেলি? কতবার? ওইখানে যা হারবাল খাইতে হবে না, ওইখানে কলিকাতার হারবালও নাই, ওইখানে মডার্ন হারবালও নাই, কোনো হারবালই নেই, কুদরতি হারবাল আছে ওইখানে। আল্লাহ বানায় রেখা দিছে। এই দুনিয়াটা হলো প্রমাণ যে মানুষ বড় যোগ্যতা সম্পন্ন। আপনি বলবেন সবটা তো আমার ভিতরে নাই, না, বিক্ষিপ্ত আছে। কারো ভিতরে এটা, কারো ভিতরে ওটা, কারো ভিতরে ওটা। সবগুলা যখন এক জায়গায় একত্রিত হয় তখনই ওটার একটা বিকাশ ঘটে। লোহা পানিতে চলে, লোহা আকাশে ওড়ে, ঠিক না? মুঠোফোন ডায়াল করতে দেরি, দুনিয়ার ওই কোনায় লাগতে দেরি হয় না। এগুলো সবই মানুষের যোগ্যতার বিকাশ। মানুষ বড় যোগ্যতা সম্পূর্ণ, যেটার প্রমাণ হলো এই দুনিয়ার উন্নতি। এটা মানুষের মেধা দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা, বিদ্যা দ্বারা, শ্রম দ্বারা আজকে দুনিয়াটা এই জায়গায় দাঁড়ানো যে আমরা পাইতে জান দিতে রাজি। পাওয়ার জন্য কি জান দিতে রাজি? তো না রাজি না? প্রমাণ দেওয়া যাবে। কিন্তু এই দুনিয়াটা এত উন্নত, এত আকর্ষণের পাত্র, এটা মানুষের যোগ্যতার কারণে। নাইলে আমাজনের জঙ্গল আজ পর্যন্ত উন্নত হয়নি, বুঝছে নাকি? ওইখানে যারা বাস করে ওদের যোগ্যতা নেই। কে বাস করে আমাজনের জঙ্গলে? প্রাণী বাস করে, ঠিক না? সুন্দরবনে প্রাণী বাস করে, ঠিক না? যদিও রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ওয়ার্ল্ড ফেমাস, সারা দুনিয়ার ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো তুলনা হয় না, ঠিক না? তারপরও এটার নাম কি? সুন্দর, ঠিক না? গুলশান্ত না, বনানী তো না, ধানমন্ডি তো না, বাড়িধারা তো না, নাম কি? সুন্দর। কেননা মানুষ যোগ্যতাপূর্ণ, এতে কোনো দ্বিমত নাই। ধ্যান দিয়ে কথা শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। তাহলে আমার আশাও বেকার, আপনাদের বসাও বেকার। যত মনোযোগ দিয়ে শুনবো, ধ্যান দিয়া, আশা করা যায় দিলে কাঁদতে পারে, দিলে লাগতে পারে। আর যদি দিলে গাইতে গেল আর দিলে লেগে গেল, তাহলে প্রবাদ বাক্য শক্ত হইতে পারে। প্রবাদ বাক্য কি কয়? যদি থাকে বন্ধুর মন, নদী পাড়াইতে কতক্ষণ। দিলে যদি লেগা যায় আর গাইথা যায়, তাহলে দেখা যাবে আগে যা বুঝাইতে চাইতেছি জীবনটা চমকায় যাবে। তখন এমন চমকাবে, জমিনে চলবে আর উপর থেকে কোরআন কানে কানে ধ্বনি দিবে, উলাইকা খায়রুল বারিয়া। জমিনে তোমার চেয়ে উত্তম আল্লাহ রাসূলের কাছে কেউ নাই। এই ধ্বনি কানে আসবে, যদিও আমি শুনবো না, কিন্তু কোরআনের ধ্বনি আমার কানে আসবে, উলাইকা খায়রুল বারিয়া। আবার যেদিন জমিন দুনিয়া ছেড়া দিবে, ওদিন আরেকটা ধ্বনি আসবে, আরেকটা জান্নাতুল ফিরদাউসি নুসুল্লাহ।
জান্নাতুল ফেরদাউসের ছাদে নামবেন। হ্যাঁ, সত্য এটাই। এই জন্য কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। যত মনোযোগ তত বেশি কাঁদবে, আর মনোযোগ যত কম হবে তত মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু আমরা একা আসি নাই, আমাদের সাথে আরেকজনও আসছে, প্রত্যেকের সাথে আরেকজন আসছে। চিনেন নাকি? চিনেন কে? কুরআন বলে আল্লাহু কারীম, প্রত্যেকের সাথে একজন তৈরি করছেন আল্লাহ। কারীম বলে এটাকে, কারীম, আল্লাহু কারীম। সে কোনোদিন আমাকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না। সে মানে খোঁচাইতে থাকবে। এই জন্য কমসে কম আল্লাহর ঘরের ভিতরে, ময়দানে হয়তো তাহলে এরকম বলতাম না, আল্লাহর ঘর বিদায়। যদিও সে আমাদের সাথে আইসা থাকুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু কমসে কম যতক্ষণ কথা হবো এতক্ষণ এর কথা শুনবো না, ধ্যান দিয়ে কথাগুলাকে শুনবো ইনশাআল্লাহ। আর দোয়া করতে থাকবো মনে মনে যে আল্লাহ, এটা ইসলাহি মজলিস, শুদ্ধির মজলিস, শুদ্ধি। আজকের মজলিসেই যেন আমার চিরদিনের জন্য শুদ্ধি হয়ে গেল। এই দোয়া করতে থাকবো আল্লাহর কাছে মনে মনে, আওয়াজ করে না, মনে মনে দোয়া করবো। আপনি বলবেন মনেরটা কি আল্লাহ শুনবে? আল্লাহ ঘোষণা দিয়া দিছেন, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে যেটা ভাবো ওটাও আমি আল্লাহ সুরক্ষিত করি, জানি, সুরক্ষিত করি। আল্লাহ জানবে, অসুবিধা নেই। এই জন্য নিচুপে শুনবো ধ্যানের সাথে, আর দোয়া করবো সাথে সাথে, যেন আজকের মজলিস সাকসেস হয়। আমাদের দিলে কথাগুলা গাইতে যায়। তো কথাগুলা যেখান থেকে চলতেছিল যে মানুষ যোগ্যতা সম্পূর্ণ, এতে কোনো দ্বিমত নাই। যদি দ্বিমত হতো তাহলে দুনিয়াটা মানুষের যোগ্যতার উপরে এতটুকু উন্নত হতো না যে মানুষ এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। ঠিক না? মরতেও রাজি, মারতেও রাজি। প্রমাণ দেওয়ার দরকার নেই, হাজারো প্রমাণ আছে। নিজেকে প্রশ্ন করলেই বলতে পারবো যে আসলে কথাটা সত্য কি মিথ্যা। কিন্তু মেরে দোস্ত, আফসোস, মানুষকে যে যোগ্যতা আল্লাহ দিচ্ছেন, আর আমি শুধু মুখের কথা না, হাদিসও দিতেছি। হাদিসও বলতেছে আন্নাস মাআদিন। আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাইতেছেন আন্নাস মাআদিন, মানুষ তুমি বড় ভান্ডার, তুমি বড় খনি, তুমি বড় গোডাউন, তুমি বড় ভান্ডার। এরকম ভান্ডার الناس معدن، الناس معادن كمعادن الذهب والفضة। সোনার উপর ভান্ডার আর কতটুকু দামি, আর সোনার উপর ভান্ডারের ভিতরে ভান্ডার আছে তো আছে কতটুকু, একদিন উঠাইতে উঠাইতে শেষ হয়ে যায়। কিন্তু মানুষ, তুমি এর চেয়ে বড় ভান্ডার, তোমার এটা কোনোদিন শেষ হবে না। যতই বাহির করা হোক, যতই এটাকে বিকাশ ঘটানো হোক, এটা কোনোদিন শেষ হবে না। কোনোদিন এটা শেষ সীমানায় কেউ বুঝতে পারবে না। মানুষ যোগ্যতা সম্পূর্ণ, আল্লাহ বলেন, রসুলও বলেন। আমিও কথা শুরু করলাম এটার থেকে যে মানুষ যোগ্যতা সম্পূর্ণ, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু আফসোস এক জায়গায়, যে
মানুষ